বছর ধরে চলা গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার পর পুনর্গঠনের পথে হাঁটছে সিরিয়া। এই প্রক্রিয়ায় দেশটির নতুন সরকার প্রায় ৩৫০০ বিদেশি প্রাক্তন জিহাদি যোদ্ধাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার সাহসী উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সরাসরি আপত্তি না জানিয়ে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। সিরিয়ার ৩ জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বিদেশি যোদ্ধাদের নিয়ে গঠিত হবে সেনাবাহিনীর নতুন একটি ইউনিট, ৮৪তম ডিভিশন, যেখানে স্থানীয় সেনারাও থাকবেন। যোদ্ধাদের অধিকাংশই চীন ও আশপাশের অঞ্চল থেকে আসা উইঘুর মুসলিম, যারা আগে হায়াত তাহরির আল শামের সদস্য হিসেবে আসাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী থমাস ব্যারাক বলেন, স্বচ্ছতার ভিত্তিতে বিষয়টি নিয়ে একটি বোঝাপড়ায় পৌঁছানো গেছে। এদের সেনার কাঠামোর মধ্যে রাখাই নিরাপদ, নয়তো তারা উগ্রপন্থী গোষ্ঠীর দিকে ঝুঁকতে পারে। সিরিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টিতে কৌশলগত হলেও স্পষ্টভাবে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। চীন উদ্বেগ প্রকাশ করেছে, কারণ অন্তর্ভুক্ত যোদ্ধাদের অনেকে তুর্কিস্তান ইসলামিক পার্টির সদস্য, যেটিকে বেইজিং সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। যদিও টিআইপির এক নেতা রয়টার্সকে জানিয়েছে, তাদের গোষ্ঠী এখন সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনীর অংশ এবং বাইরের কারো সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। দেশটির নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার যুক্তি দিয়েছে, এই যোদ্ধারা যুদ্ধের সময় সিরিয়ার প্রতি বিশ্বস্ততা দেখিয়েছে। তাদের বাদ দিলে তারা আইএস বা আল কায়েদার মতো সংগঠনে ফিরে যেতে পারে, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া এখন একটি বাস্তবতার মুখোমুখি, যেখানে নিরাপত্তা পুনর্গঠন এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে বড়